বন্ধুরা আমার, কবর কি বললাম, যেই কবরের মধ্যে সবাইকে একদিন যেতে হবে। ধনী বলেন, গরিব বলেন, বড় বলেন, ছোট বলেন, কথা বলেন ঠিক কিনা, কবরে যাইতে হবে। কিন্তু রে ও ভাইরা, কি নিয়ে কবরে যাব? সেদিনটার কথা কি আপনার একদিন চিন্তা করেছেন? কবরে কি নিয়ে কবরে যাব? আপনি কি ব্যস্ত নেক আমল করতে পেরেছেন? আপনি কি আল্লাহর আইন ও কানুন বিধিবিধান ঠিক মতে মানতে পেরেছেন? আহারে, আল্লাহর আইন ও কানুন যদি, আল্লাহর বিধিবিধান যদি ঠিক মতে না মানেন, মেনে চলতে না পারেন, কবরে গেলে তো ধরাশায়ী হয়ে যাবেন। কবরে দেশে তো উপায় থাকবে না, ঠিক কিনা বলো? এই জন্য আমার ভাইয়েরা, বেশি বেশি নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের আইন ও কানুন মোতাবেক, নবীজির আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। যেই লোকটা নাকি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতে পেরেছে, কবর জগৎ তার জন্য শান্তি হবে। তার কারণ হলো আমার ভাইয়েরা, মানুষ যখন দুনিয়াতে মৃত্যুবরণ করে, আহারে, আপন জনেরা যখন তাকে গোসল দিয়ে, আহারে, কাফন পরে যখন কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, প্রথম প্রশ্ন করা হয় 3টা। কবর দেশে 3টা প্রশ্ন করা হয়। জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করা হয়। আমরা সবাই তো জানি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওমান দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওমান হাজার রাজুল, আরে এই লোকটাকে তুমি চিনতে পারছো কি না। 3টি প্রশ্নের উত্তর নাকি যে দিতে পারবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আর প্রশ্ন করার অধিকার দিবেন না। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা জান্নাতি বান্দা, 3টা প্রশ্ন করেছে, তাকে আর প্রশ্ন করিও না। শোনো, তার কবরটাকে এখান থেকে শুরু করে প্রশস্ত করিয়া দাও। তার কবরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিলাম। और गलमान जितने नामते हैं तो, और गलमान जितने नामते हैं तो, सबसे बेहतर नामते दीदार तो, सबसे बेहतर नामते दीदार तो। কবরের মধ্যে গেলে 3টা প্রশ্ন। কয়টা বলছিলাম? 1 নম্বর প্রশ্ন কি হবে? মান রাব্বুকা, তোমার রবকে। লোকটা যদি ইমানদার হয়, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, অমা দীনুকা, তোমার দিন, তোমার ধর্ম কি, তোমার দিন কি। লোকটা যদি ইমানদার হয়, বলবে দীনুল ইসলাম, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন, ওমান হাদার রাজুল, এই লোকটাকে চিনতে পেরেছো কিনা। আমার ভাইরা, কবরের মধ্যে মায়ের নবীজি অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন। নবীজিকে লক্ষ্য করে বলবেন, ফেরেশতারা বলবেন, শোনো, তোমার পাশে যে লোকটা দেখা যাচ্ছে, তুমি লোকটাকে চিনতে পারছো কিনা। লোকটা যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, নবীর পাগল হয়, নবীর আশেক হয়, সে বলবে, আমাকে বলো কি, আমি লোকটাকে চিনি না। অবশ্যই আমি লোকটাকে চিনি, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা আরে প্রশ্ন করিও না, এই বান্দাকে, আমার বান্দা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। এই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের আইন ও কানুন মানতো, নামাজ পড়তো, রোজা রাখতো, আমি আল্লাহ পাকের আইন ও কানুন সে প্রত্যেকটা সময় বাস্তবায়িত করেছে। সুতরাং আমার বান্দাকে প্রশ্ন করিও না,
আমার বান্দার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম। जन्नत दुजक से या रब किया करूं, अर्जू है मैं तुझे देखा करूं, अर्जू है मैं तुझे দেখা করুঁ। আমার ভাইরা, এই জন্য কবরের জগৎ সুন্দর করতে হলে আল্লাহর আইন ও কানুন মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার ভাইরা, হাসরে কঠিন দিন আল্লাহ যেদিন প্রশ্ন করবেন, আউয়ালু মা ইউহাসু বিহিল আবদ, সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়ছো কি না। আমরা যদি নামাজি হই, সেদিন হাসরের ময়দানে আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব দিতে পারবো, হ্যাঁ আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে, নামাজ পড়ে থাকলে প্র্যাকটিক্যাল সাজদা দাও। তখন আল্লাহ পাকের হুকুম অনুসারে আমরা সাজদা দিব। একটা সাজদা আমরা কাঠায় দিব 50,000 বছর। আমার ভাইয়েরা, হাসরের ময়দান তো 50,000 বছর। আমার আল্লাহ বলবেন, বান্দারে আমি কি তোমাকে ইন্টারভিউ নিয়েছি, ইন্টারভিউ তো তুমি ফার্স্ট হয়েছো, আমার একটা সাজদাতে 50,000 বছরে কাটায় দিয়েছ। আমি আল্লাহ পাকের পায়ের কুদরতি পায়ের মধ্যে সাজদা দিয়েছ, একটা সাজদাতে 50,000 বছরে কাটাই দিয়েছ। সুতরাং আর সাজদা দিতে হবে না, বিগয়রে হিসাব, বিনা হিসাবে তুমি জান্নাতে চলিয়া যা। গরচে সজদা জমিনে ফরশ হুদা, असजूदम बरफ्ते अर्श खुदा, मंचे गुयम वस्फे आली जनम, निस्फे पैगंबर वली दारत किताब।